দুষ্টুমি করে ছোটবেলায় থার্মোমিটারটা ভেঙে দেখেছিলাম এর ভেতরে কি আছে। দেখতে দেখতে অবাক লাগে যে ছোট্ট একটা ধাতু যাকে ভাঙলেও একসাথে জোড়া লাগে, ঠিক তার নামই মার্কারি, বা যাকে আমরা বাংলায় চিনি পারদ নামে। এই পারদ এবং অ্যালুমিনিয়াম দুটোই ধাতু, কিন্তু এদের আচরণ একেবারে আলাদা। আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন গবেষণাগার। আজ আমরা জানবো এক ফোঁটা পারদ বিমানের জন্য কেন এত বিধ্বংসী। চলুন শুরু করা যাক। পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি রূপালী বর্ণের ও বেশ ভারী। যে পাত্রেই রাখা হয় না কেন পানির মতো সেই পাত্রেই তার আকার ধারণ করে। অন্যদিকে অ্যালুমিনিয়াম অনেক হালকা। পারদের মতো এর রং রূপালী রঙের হলেও এটি কিন্তু অনেক কঠিন একটি ধাতু, যা হাঁড়ি পাতিল, ফয়েল পেপার, দরজা জানালা ইত্যাদিতেও ব্যবহৃত হয়। আর এদিকে পারদের ব্যবহার সচরাচর চোখে না পড়লেও তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে বা আমাদের শরীরের জন্মপার জন্য আমরা যে থার্মোমিটারটি ব্যবহার করে থাকি সেখানে কিন্তু পারদের ব্যবহার বেশ লক্ষ্য করা যায়। সাধারণভাবে পারদ ও অ্যালুমিনিয়ামকে পাশাপাশি রাখলে তেমন দৃশ্যমান বিক্রিয়া দেখা যায় না, কারণ স্বাভাবিকভাবেই অ্যালুমিনিয়ামের গায়ে খুব পাতলা কিন্তু শক্ত একটি সুরক্ষা স্তর থাকে, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড। পরবর্তীতে এই স্তরটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নিজে নিজেই তৈরি হয় এবং ভেতরের ধাতুকে রক্ষা করে। এখন এই অক্সাইড স্তর থাকলে পারদ সরাসরি অ্যালুমিনিয়ামের সাথে সহজে বিক্রিয়া করতে পারে না। যদি অক্সাইড স্তর ভেঙে যায়, এখানেই ঘটে আসল ঘটনা। ধরে নেই কোনোভাবে অ্যালুমিনিয়ামের উপরের অক্সাইড স্তর ঘষে তুলে ফেলা হয় এবং তার উপরে পারদ দেওয়া হয়, তাহলে পারদ অ্যালুমিনিয়ামের ভিতরে ঢুকে পড়ে। অথবা যদি পারদ অ্যালুমিনিয়ামের উপর বেশ কিছুক্ষণ রাখা হয়, তাহলে তখন তারা এক ধরনের মিশ্র ধাতু তৈরি করে, যাকে বলা হয় অ্যামালগাম। এই অ্যামালগাম মানে হচ্ছে পারদ ও অন্য কোনো ধাতুর মিশ্রণ। এখানে পারদ অ্যালুমিনিয়ামের সাথে মিশে অ্যালুমিনিয়াম অ্যামালগাম তৈরি করে। এরপর যা ঘটে, এই অ্যামালগাম তৈরি হলে অ্যালুমিনিয়ামের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যায়। ফলে ভেতরের খোলা অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেন ও আর্দ্রতার সাথে খুব দ্রুত বিক্রিয়া করতে শুরু করে। কিন্তু অ্যামালগাম তৈরি হওয়ার পরে এই বিক্রিয়া খুব দ্রুত ও অবিরামভাবে চলতে থাকে, ফলে অ্যালুমিনিয়াম ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এবার দেখা যাক এই পারদ কেন নিষিদ্ধ করা হয়েছে বিমানে চলা যাত্রীদের কাছে। অধিকাংশ আধুনিক যাত্রীবাহী বিমান, যেমন বোয়িং বা এয়ারবাসের তৈরি বিমান, মূলত অ্যালুমিনিয়াম অ্যালয় বা মিশ্র ধাতু দিয়ে বানানো। অ্যালুমিনিয়াম হালকা কিন্তু যথেষ্ট মজবুত, তাই আকাশে ওড়ার জন্য এটি আদর্শ। বিমানের ডানা, ফিউজলাজ অনেক গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশ, যা এই অ্যালুমিনিয়াম ধাতু দিয়েই তৈরি। এক ফোঁটা পারদ এত বিপজ্জনক কেন? অনেকে ভাবেন এক ফোঁটা পারদে কি বা হবে, কিন্তু সমস্যা হলো পারদ এক জায়গায় থেমে থাকে না। এটি ধাতুর উপর ছড়িয়ে পড়ে এবং ক্রমাগত অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া চালিয়ে যেতে পারে। ফলে অল্প পরিমাণ পারদও বড় এলাকা জুড়ে কাঠামোগত ক্ষতি করতে পারে। পারদ বিমানের ভেতরে যে অ্যালুমিনিয়ামের কাঠামো থাকে তার সাথে খুব দ্রুত বিক্রিয়া করতে পারে। ফলে উচ্চ চাপে উড়ন্ত অবস্থায় কেবিনের ভেতর ও বাইরের চাপের পার্থক্যের কারণে অ্যালুমিনিয়ামের কাঠামোটি অত্যন্ত ঝুঁকিতে পড়ে যায়। আকাশে কয়েক হাজার ফুট উচ্চতায় এমন দুর্বলতা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান।